সংসারের অনেক চাপের ক্ষেত্রে আবার রোদও পড়েছে, ভাড়াও পাচ্ছি না নিয়মিত, আবার হাল খাতাও এসেছে, কিস্তিও এসেছে, কি যে করি। উফ, দেখি সামনে মনে হচ্ছে একটা গাছ দেখা যাচ্ছে, গিয়ে একটু বিশ্রাম নিন। মনে হচ্ছে সামনে একটা কল দেখা যাচ্ছে, গিয়ে একটু পানি খেয়ে নি। গরম পড়েছে, এর ভিতর গাড়িটাও নষ্ট হয়ে গেল। দেখি সামনে একটা ভ্যান, এই ভ্যানে অফিসে যাওয়া লাগবে মনে হয়। এই ভ্যান যাবি? কি স্যার যাব? এই মামা ভাড়া কয় টাকা? আর অনেক রোদ পড়েছে, এই 100 টাকা দিলেই হবে। কি বললি ফকিনের বাচ্চা, এখান থেকে এইটুকু 100 টাকা? আমার কি বলত পাচ্ছিস তুই? আর অতিরিক্ত গরমের চাপ, এদিকে সংসারে অনেক চাপে আছি, তাহলে আপনি 100 টাকায় যা লাগবে। তোর পরিবারের চাপ তো আমি কি করবো? তো ভাড়া কয় টাকা দিব নি পরে দেখছি আমি। বলা যা এদিকে ভাড়া। ঠিক আছে স্যার, চলেন স্যার। স্যার, এখানে বসেন। এই ভিখারি জোরে চালা, এত আস্তে চালালে কি আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো? যাচ্ছি তো, দেখছেন না কি চাপ, ওদের অতিরিক্ত রোদ। এর মধ্যে রোদ হলে আমি কি করবো? আমারও রোদ লাগছে। রোদ তো আমারও লাগছে স্যার, আপনি তো বসে আছেন, আমাকে তো ভ্যান চালানো লাগছে। দাঁড়ান, সময় হলে ঠিক পৌঁছে যাবেন। এই ভিখারি, তোর জন্য যদি আজকে আমার অফিস লেট হয়, তোকে আমি দেখে নেবো না আজকে। আমাক চিনিস নি? এ জোরে চালা, কি করছিস? আরে স্যার দাঁড়ান, সময় হলে পৌঁছে যাবেন, এত তাড়াঘোড়া করেন কেন? বড় লোকেরা যে গাড়িতে উঠলে নিজেকে কি মনে করে, গরিবের মানে আমরা মানুষই না, ওরা মানুষ আর আমরা মানুষই। আর রে শালার বড় লোক রে। স্যার আপনার অফিস কি এটা? হ্যাঁ এটাই আমার অফিস। তুই তো মেলা দেরি করে ফেললি। স্যার আমার ভাড়াটা এবার দেন। তুই আমার অফিসে আসতে মেলা দেরি করে ফেলেছিস, তোর তো আজকে ভাড়াই দিব না আমি। না স্যার, গরিবের পেটে লাথি মারবেন না স্যার, আমার বাড়িতে দুটো ছেলে মেয়ে আছে, তারা না খেয়ে মরে যাবে স্যার। এলে ফকির নে, তোর ভাড়া। তোর মজা আমি দেখাচ্ছি।